আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় 7-এর 19 নং অঙ্কের সমাধান নিয়ে। চলো আমরা অঙ্কটি শুরু করে দিই। 19 নং অঙ্কের সমাধান রয়েছে a ইকুয়াল টু 1 to 3, b ইকুয়াল টু 2a এবং c ইকুয়াল টু ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। আমাদের নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে। এখন এখানে বলা হয়েছে যে a ইউনিয়ন সেকশন b, খ নাম্বার লেখা রয়েছে বি ইন্টারসেকশন সি, গ নাম্বার লেখা রয়েছে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সেকশন সি, ঘ নাম্বার লেখা রয়েছে এ ইউনিয়ন সেকশন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সেকশন সি এবং ও নাম্বার লেখা রয়েছে এ ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের যে ইউনিয়ন সেকশন আছে বা ইন্টারসেকশন আছে সেই সম্পর্কে আমরা একটু বেসিক জেনে নেই। ইউনিয়ন সেকশন এটার নাম হচ্ছে ইউনিয়ন সেকশন। ইউনিয়ন সেকশন শব্দের অর্থ, ইউনিয়ন শব্দের অর্থ কি? কমন প্লাস আনকমন। কমন প্লাস আনকমন করতে হবে। কি করতে হয়? কমন প্লাস আনকমন। আরেকটা রয়েছে ইন্টারসেকশন, এটার নাম হয়েছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে শুধু কমন যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো আয়ত্ত করে আমাদের লিখতে হবে। একটু ভালো করে দেখো, আমাদের যে ক থেকে এই লাস্ট ও পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে শুধু ইন্টারসেকশন, ইন্টারসেকশন কিন্তু প্রয়োগ করা আছে, তাছাড়া আর কিচ্ছু নাই। আমাদের এই যে এখন 19 নম্বর অঙ্কের জন্য আমাদের বেসিক যে দুটি জিনিস লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউনিয়ন সেকশন, একটা হচ্ছে ইন্টারসেকশন। আশা করছি বুঝতে পারছো। ইউনিয়ন সেকশন মানে কি? কমন প্লাস আনকমন, এবং ইন্টারসেকশন মানে শুধু কমন যে অঙ্কগুলো থাকবে বা সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো নিয়ে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এটা এটা কোথায় লিখে দেই, এই যে এখানে একটু লিখে দেই যে ইউনিয়ন সেকশন, ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন আর ইন্টারসেকশন মানে শুধু কমন যেগুলো সেগুলো সংখ্যা আসবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, একটু আমরা দেখে দেখে করার চেষ্টা করব। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ক নাম্বার প্রশ্ন রয়েছে। দেখো আমাদের ক নাম্বার সমাধানে রয়েছে, ক নাম্বার সমাধান কি আছে দেখো তো একটু, সমাধানে কি আছে? ক নাম্বার সমাধান রয়েছে এ ইউনিয়ন সেকশন বি, এ ইউনিয়ন সেকশন বি। তাহলে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট এর মান কত? 1 to 3, এর মান কত? 1 2 3। আর ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন। হ্যাঁ, তো আমরা ইউনিয়ন যেহেতু আছে ইউনিয়ন দেব। তো বির মান কত? বির মান হচ্ছে 2a। তাহলে আমি কি বলেছি যে এই যে ইউনিয়ন আছে মাঝখানে, ইউনিয়ন সেকশন মানে কমন প্লাস আনকমন। তাহলে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। 1 আছে 1 লিখবো, 2 আছে দেখো 2 আছে 2 লিখবো, 3 আছে 3 লিখবো, এ আছে এ লিখবো, ঠিক আছে? দেখো 1 1 লিখছি, 2 2 লিখছি, 3 3 লিখছি। এখানে কিন্তু 2 আছে, কোনো সমস্যা নেই। আমরা ইউনিয়ন মানে শুধু সুন্দর করে সাজিয়ে লিখবো, ঠিক আছে? সুন্দর করে কি করে লিখবো? সাজিয়ে লিখবো। 1 2 3, এখানে এ রয়েছে, এই যে এ লিখছি। বোঝা গেছে? এটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। এটা কি? ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বার প্রশ্ন রয়েছে বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কমন যে মানগুলো থাকে সেই মানগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা দেখি। দেখো খ নাম্বারের অঙ্কে লেখা, ক নাম্বার আমরা সমাধানটা মুছে দিচ্ছি, তোমরা একটু দ্রুত ক্লাসটি আবার রিপিট করে দেখার চেষ্টা করবে। খ নাম্বারের সমাধান রয়েছে, খ নাম্বারের সমাধানে রয়েছে বি ইন্টারসেকশন সি। তাহলে বির মান কত? বির মান হচ্ছে 2a। বির মান কি? বির মানে যে 2a ইন্টারসেকশন সির মান কত? সির মান হচ্ছে এ বি। সির মান কত? সির মান এ বি। আচ্ছা, আমরা জানি যে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন যে জিনিসটা থাকবে সেই জিনিসটা। তাহলে বলো তো এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে সবচেয়ে কমন কোন জিনিসটা আছে? এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে কমন হচ্ছে শুধু এ। তা এ কেন হলো? কারণ এখানেও একটা এ আছে, এখানেও একটা এ আছে। এখানে কিন্তু 2 আছে, কিন্তু এখানে কিন্তু 2 নাই। আবার এখানে বি আছে, এখানে কিন্তু বি নাই। তার জন্য এই দুটো হচ্ছে কমন হয়েছে, এই কমনটাই হচ্ছে এ। আর ইন্টারসেকশন মানেই হচ্ছে শুধু কমনটা নিয়ে আসতে হবে। কথা বুঝছো? ইন্টারসেকশন মানে কি? শুধু কমনটা নিয়ে আসতে হবে।
এখানেই উত্তর শেষ, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো তো, বুঝতেছো? আচ্ছা, গ নাম্বার লেখা রয়েছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা একটু গ নাম্বারটা সমাধান করি। গ নাম্বারটা সবাই একটু রিপিট করো। গ নাম্বারে রয়েছে, তাহলে গ নাম্বারটা আমাদের রয়েছে হচ্ছে গ নাম্বার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এর আগে দেখবা যে হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়। ব্র্যাকেট কাজ কিসে করতে হয়? প্রথমে করতে হয়। এটা আমাদের এক সাইড ধরবো, এটা আমরা এক সাইড ধরবো। এটা কি সাইড রয়েছে? ডান পাশে রয়েছে না? তাহলে আমরা লিখবো যে ডান সাইড বা রাইট সাইড লিখতে পারো, বা ডান পক্ষ লিখলা। ডান পক্ষ সমান সমান বি ইউনিয়ন সেকশন সি। তাহলে বি ইউনিয়ন সেকশন সির মান কি আছে? বির মান কত আছে? বি মান 2a আছে, তাহলে 2a লিখলা। ইউনিয়ন মান দিবা, ইউনিয়ন মান সির মান কত? সির মান হচ্ছে এবি। তাহলে আমাদের সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। ইউনিয়ন মানে কি? কমন প্লাস আনকমন। এই যে উপর লেখা আছে দেখো, ইউনিয়ন মানে কি? কমন প্লাস আনকমন। তাহলে কমন প্লাস আনকমন লিখতে হবে 2ab। কথা বোঝা গেল? তার মানে ডান পক্ষের মান কিন্তু আমরা পেলাম 2ab। এখন লিখতে হবে কি? এখন লিখতে হবে বাম পক্ষ লিখতে হবে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এর মান কি আছে? এর মান রয়েছে হচ্ছে 1 2 3। এই যেখানে যেহেতু এর মান আছে, তাহলে লিখতে হবে 1 2 3। সেকেন্ড ব্র্যাকেট এন আছে না মাঝখানে, এন দিবা। আর এখানে বি ইউনিয়ন সির মান কি আসছে? 2ab। দেখি তো লেখা কি বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, লেখা বোঝা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো তো একটু, যে আমরা জানি যে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে শুধু কমন যে ওয়ার্ডটা আছে, মানে কমন যে শব্দটা আছে, সেই কমন শব্দটাই শুধু আসবে। তাহলে কমন কোনটা আছে দেখো তো একটু, সব একটু মনোযোগ দিয়ে দেখো তো কমন কোনটা আছে। কমন হচ্ছে শুধু এই 2 আর 2, তাছাড়া আর কোনো কমন নেই। এর পাশে এ নাই, 3 নাই, এ নাই, বিও নাই, শুধু 2 কমন আছে। এই 2টাই আমাদের চলে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ না? অনেক মজার অঙ্ক কিন্তু এগুলো। ঠিক আছে, তুমি যখন দেখবা যে হচ্ছে এরকম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বা এখানে একটা সাইড আছে, উপাশে একটা ব্র্যাকেট দিয়ে সাইড আছে, তখন ডান পক্ষ বাম পক্ষ করে দিবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে দিলে কি সুবিধা হবে আমাদের। ঠিক আছে, আশা করি এই গ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা ঘ নম্বর অঙ্ক করবো। ঘ নম্বর লেখা রয়েছে এ ইন্টারসেকশন বি। লিখতে হবে এ ইন্টারসেকশন বি। আমরা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, ঘ নম্বরে কি লিখতে হবে? ঘ লিখতে হবে হচ্ছে এ ইউনিয়ন সেকশন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সেকশন সি। তাহলে ইকুয়াল দিতে হবে। আমাদের প্রথম জানি যে আমাদের এই সাইডে কাজটা করতে হবে, মানে বাম সাইডের কাজটা লিখবা যে বাম পক্ষ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়নের মান মানে এর মান কত? 1 2 3। ইউনিয়ন বির মান কত? বির মান হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন। এই যে বারবার সূত্র আমি বলতেছি, কমন প্লাস আনকমন, কমন। ইউনিয়ন সেকশন মানে কমন প্লাস আনকমন, ইন্টারসেকশন মানে শুধু কমন। এই জিনিসগুলো মনে রাখবা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে ইউনিয়ন মানে সাজিয়ে লিখতে হবে 1 2 3a, সেম টু সেম। এখন লিখবা, তুমি লিখবা হচ্ছে বাম পক্ষ যেহেতু আছে, ডান পক্ষ লিখবা যে ডান পক্ষ সমান সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এর মান কত বেরোছে? 1 2 3a। আর ইউনিয়ন সেকশন সির মান কত? সির মান হচ্ছে, এই দেখো, সির মান এ আর বি। তাহলে কমন প্লাস আনকমন নিতে হবে 1 2 3a b। দেখো তো বুঝছো কিনা? এখানেও এই আনসারটা শেষ। আমাদের ইউনিয়ন সেকশনের কাজ হচ্ছে কমন প্লাস আনকমন। এখানেও ইউনিয়ন, তার মানে কমন প্লাস আনকমন। এখানেও ইউনিয়ন, তার মানে কি? কমন প্লাস আনকমন। আমাদের ও নম্বর যে অঙ্কটা রয়েছে, সেই ও নম্বর অঙ্কটা আমরা এখন আসি। দেখো,
নম্বর অঙ্ক রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সেকশন বি ইন্টারসেকশন সি, মানে দুটো ইন্টারসেকশন আছে, তার মাঝখানে রয়েছে ইউনিয়ন সেকশন। তার মানে আমাদের দুটি কাজ করে এটাকে ইউনিয়ন করতে হবে। তাহলে এখন আমি দেখাচ্ছি, একটু দেখো। এখানে করতে হবে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের প্রশ্নে রয়েছে। এখন আমরা বাম পক্ষ প্রথমে করি, যে বাম পক্ষ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান কত আছে? এর মান আছে হচ্ছে 1 2 3, ইন্টারসেকশন বির মান কত আছে 2a। হ্যাঁ, তাহলে যেহেতু ইন্টারসেকশন দিয়েছি আমরা, ইন্টারসেকশন মানে কি শুধু কমন চিন্তা হবে। তাহলে কমন আছে কোনটা? 2 কমন আছে, তাছাড়া কোনো কমন নাই, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তারপর কি আছে? তারপর রয়েছে ডান পক্ষ সমান সমান লেখা রয়েছে যে বি ইন্টারসেকশন সি। তাহলে বির মান কত? বির মান হচ্ছে 2a, হচ্ছে ইন্টারসেকশন সির মান কত? সি মান হচ্ছে a b। তাহলে আমরা জানি যে কমন মানে কি? কমন মানে শুধু যেটা মিলবে সেটাই। তাহলে এটাই কমন। হ্যাঁ, এখন কাজ করতে হবে কি? দেখো, দুইটা কাজ আমরা করলাম। এখন করতে হবে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, এখন এই ইউনিয়নের মান বের করতে হবে। এ ইন্টারসেকশন বির মান কত? 2। আর ইউনিয়ন সেকশন দিবা, ইউনিয়ন সেকশন আর বি ইন্টারসেকশন এর মান এ ইকুয়াল টু 2a হবে, 2a। এই যে মিলে গেল অঙ্ক, বুঝছো? অঙ্কে দেখা যাচ্ছে। হ্যাঁ, অঙ্ক দেখা যাচ্ছে, সমস্যা নাই। আমরা প্রথমে এ ইন্টারসেকশন বির কাজ করলাম, মান পেলাম 2। বি ইন্টারসেকশন সি করলাম, মান পেলাম 1। এবং এরপরে এই দুইটাকে আমরা কাজ করার পরে আমরা মান এ ইন্টারসেকশন বির মান পেলাম 2, বি ইন্টারসেকশন সির মান পেলাম এ। দুইটাকে যদি আমরা ইউনিয়ন সেকশন করি তাহলে 2a আসতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কগুলো খুব মজার, বুঝছো? যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা তাদের কাছে অঙ্ক একদম পানির মতো সহজ মনে হবে। খুব সহজ অঙ্ক। আশা করছি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কেননা যদি তুমি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে আমার নিত্যদিনের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমার সামনে আসবে না। আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ হাফেজ।